আজকে স্টোরিটা লিখে পাঠিয়েছে ভাইয়া। গল্পটা যখন আমি পড়ছিলাম আমি নিজেই কান্না করে দিছিলাম। আসলে ছেলেদের ভালোবাসা যে কতটা সুন্দর সেটা এই গল্পটা থেকে বোঝা যায়। তো কথা না বাড়াই শুরু করি আজকের গল্প। আমার নাম মুস্তাকিম, মেয়েটার নাম বলবেন না। তার সাথে আমার পরিচয় ফেসবুক থেকে। 2 দিন কথা বলার পর আমি তার ছবি দেখতে চাই, কিন্তু সে আমায় বলে সে বাটন ফোন ইউজ করে, ফেসবুক চালায়। তারপর আর তাকে দেখা হলো না। কাউকে না দেখে কথা বলা কেমন দেখায় বিষয়টা ভুলেই গেলাম। রোজ কথা বলতাম আমরা, তাই ওর থেকে ওর ফোন নাম্বারটা নিলাম। তারপর দিনে 2 থেকে 3 ঘন্টা কথা বলতাম। একটা সময় আমি তার মায়ায় পড়ে যাই। তারপর ভাবছি ওরে ভালোবাসার কথাটা বলবো, কিন্তু আমি তাকে কখনো দেখিনি। ওর বাসা আমার বাসা থেকে বেশি দূরে ছিল না। ওদের গ্রামের একটা ছেলে আমার স্কুলেই পড়তো। তার কাছে গল্পটা শেয়ার করি। সে আমায় বলে মেয়েটা ভালো। ওর কথায় ওর উপরে অনেক ভাবার পর ভাবলাম রিলেশনে যাব। ওর সাথে একদিন কথা না বলে আমি থাকতে পারতাম না। ও আমার অনেক যত্ন নিত, গোপনে অনেক ভালোবাসতো, কিন্তু প্রকাশ করতো না। 28 দিনের মাথায় ওরে আমি বলি তুমি কি আমাকে ভালোবাসো? সে বলে হয়তো। তারপর বুঝলাম সে সত্যি অনেক ভালোবাসে। আমিও ওকে অনেক ভালোবাসতাম। তারপরে আমি ওরে আমার ভালোবাসার কথা বলি, কিন্তু ও আমার সাথে রিলেশন করতে চায় না। তারপর একটা সময় রিলেশনে গেলাম। ও আমাকে দেখেছে, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো দেখিনি। তারপরও ভাবলাম সে যেমনই হোক চেহারা দিয়ে তার ভালোবাসা হয় না। এ কথা চিন্তা করে আমরা রিলেশনটা চালিয়ে গেলাম। ও অনেক ভয় পেত, সবসময় বলতো তুমি আমাকে কখনো ছেড়ে যাবা না তো? আমি তাকে বলি কখনো ছেড়ে যাব না, তোমার মাঝেই তো আমার ভালো থাকা। তাকে তো আমি অনেক বেশি ভালোবাসতাম, ছেড়ে যাওয়ার কথা মনেই আসেনি। আমি বলতাম যা কিছুই হয়ে যাক তোমার হাত ছেড়ে দিব না কখনো। ও একটা সময় আমার দুর্বলতা বুঝতে পারে। আমি তাকে যত বেশি ভালোবাসতাম ততটাই প্রকাশ করতাম। একদিন হঠাৎ করে আমাকে বলে তুমি আমাকে ভুলে যাও। তারপর আমার ভেতরটা মোচড় দিয়ে উঠলো। সে যেগুলো বলে এগুলো আমি মোটেও মেনে নিতে পারবো না। আমার মাথা কাজ করছিল না। আমি শেষ কবে কান্না করছিলাম নিজেও জানি না। তার মুখ থেকে এসব শুনতে হবে ভেবেও দেখিনি। অনেক কান্নার পর তার কল আসে। সে বলে এটা ফান ছিল। তারপর ও অনেক কান্না করে। এভাবে কেটে যায় অনেকটা দিন। তারপর এক সময় ওর ভাই আমাদের বিষয়ে সবকিছু জেনে যায়। ওর থেকে ওর ফোন কেড়ে নেয়। তারপর ওকে অনেক মারে, আর কথা হয় না। তারপর একদিন ওর ভাই আমারে কল দেয়, দিয়ে বলে ভাই আমি ওরে অনেক মারছি, তবুও তোমার নাম ভুলতে পারেনি। সেদিন অনেক কষ্ট লাগছিল। আমার জন্য ও অনেক মার খাইছে। ভাই আমার পরিচয় নাই, আমিও তাকে কতটা ভালোবাসি তার ভাই মেনে নেয়। তার আম্মুর সাথেও কথা বলতাম। তারপরও ছবিও দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ভালোই চলতে থাকে আমাদের রিলেশন। ওরে রোজ ছেলে দেখতে আসতো, আমার অনেক খারাপ লাগতো। একটা সময় ওর কথা বলার ধরনও বদলে যায়। ওর বদলে যাওয়ার কোনো কারণ খুঁজে পাইনি, এবং সম্পর্কের মাঝে কখনো আমি কোনো ভুলও করিনি। সব সময় ওর সব কথা শুনতাম। আমি ওরে সব সময় বলি তোমায় ভালোবাসি, বিনিময়ে অবহেলা পাই, অনেক কষ্ট দিয়ে কথা বলে, না পারি ছাড়তে, না পারি ধরে রাখতে। ঝড়গা হওয়ার পর আমি মেসেজ দিলে অনেক কথা শোনাই। ওর হাজারটা অপমানের পরেও বেহায়ার মতো 2টা কথাই আমার অভিমান থাকে না। একদিন অনেক রিকোয়েস্ট করার পরে ও আমার সাথে দেখা করে। ও আমাকে বলে আমার আশা তুমি ছেড়ে দাও, অন্য কাউকে খুঁজে নিও, আমি তোমার সাথে থাকতে পারবো না। যার জন্য এত কিছু করলাম, আজ সে আমাকে এগুলো বলে। আমি সেই আগের মানুষটাকে তার মাঝে খুঁজে পাই না, যে মানুষটা আমার জন্য কান্না করতো, ফ্যামিলির বিরুদ্ধে যেত, আর সেই মানুষটা আমাকে ছেড়ে দিচ্ছে। মানুষ কিভাবে বদলে যায়। একদিন কথা না বলতে পারলে কিছুই ভালো লাগতো না। কত ঝামেলা দুজনে পার করে এসেছি, এখন সে আমার সাথে নাই। নিজেকে অনেক একা লাগে, সবকিছু যেন ফাঁকা ফাঁকা লাগে। ওরে কান্না করতে করতেও বুঝিয়েছি এত ভালোবাসার পরেও তার কাছে বিয়ে হতে পারিনি। আমি পড়াশোনা করি, স্টুডেন্ট মানুষ, আমার কাছে এত টাকা থাকে না। তারপরেও কাজ করে টাকা জমাতাম, কাজ করে টাকা দিয়ে ওই টাকা দিয়ে ওর সাথে কথা বলতাম। একটু কথা বলার জন্য কত কি করছি। আমি ধরে রাখতে চেয়েছি, কিন্তু সে থাকেনি।